নেন, বুঝছেন? আমরা কিন্তু ক্যানভা প্রিমিয়ামটা সেল করি। আপনি লাইফ টাইমের জন্য নিতে পারেন। সীমিত কয় টাকা লাগে এটা করতে। তাহলে আপনি ওই যেগুলো তালা মারা থাকে বা যেগুলো প্রিমিয়াম থাকে ওইগুলো জি। হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? জি। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আহ আপনাদের একটু বলে রাখি, এই যে একটা বিষয়, সাপোজ আমাদের কথা যদি আমরা একটু চিন্তা করি, আমরা যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই অথবা একটা ব্যানার যদি তৈরি করতে চাই এবং সেই জিনিসটা যদি আমরা টাকার বিনিময়ে কারোর কাছ থেকে নিতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা চাইবো যে এটা যেন বেস্ট একটা কোয়ালিটি হয় বা প্রিমিয়াম একটা কোয়ালিটি যেন হয়। কারণ বেস্ট কোয়ালিটি যদি না হয় তাহলে টাকা দিয়ে কেন নিব? এমন একটা প্রশ্ন আসে না আমাদের মাঝে, বলেন? আমরা কিন্তু এই যে সাপোজ একটা জিনিস আমরা একটু খেয়াল করেন আপনারা, যখন আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাই, ধরেন পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট, একটা ধরেন একটু মিডিয়াম কোয়ালিটির খাবার তৈরি হয় আর একটা আছে ধরেন পরিবেশ অনেক ভালো কোয়ালিটিফুল খাবার তৈরি হয়। দুটোর ভিতর ডিস্টেন্স আছে শুধুমাত্র ধরেন পাশাপাশি ডিস্টেন্স হলেও দেখা যাচ্ছে বিলের বিষয়টা, যে প্রাইজের যে বিষয়টা একটু কম বেশি আছে, ধরেন 18-20 এমন একটা কম বেশি আছে। এখন আপনি যদি 18 টাকা দিয়ে একটা খাবার নর্মাল দোকান থেকে খেতে চান, তাহলে 2 টাকার জন্য মনে হয় না আপনার বাঁধবে যে আপনি ভালো রেস্টুরেন্টে না খেয়ে থাকবেন। বিষয়টা কিন্তু এমন যে টাকা দিয়ে যেহেতু আমরা করব, সেহেতু কিন্তু আমরা সবসময় চাইবো প্রিমিয়াম কোয়ালিটির কোনো কিছু যেন আমরা পাই। ঠিক আছে, নর্মাল কোয়ালিটি যদি হয় তাহলে তো আমরা নিজেরাই করতে পারবো, টাকা দিয়ে কেন কিনতে চাইবো? বিষয়টা হচ্ছে এমন যে আপনার যে কাজগুলো আপনি করবেন বা একটা বায়ারকে যে কাজ আপনি করে দিবেন, এটা যেন কোয়ালিটিফুল হয়। ঠিক আছে, কোয়ালিটিফুল যেন হয়, যাতে বায়াররা সেই জিনিসটা পেয়ে অনেক খুশি হয় বা তাদের ভালো লাগে। যেমনটা এখানে যে লোগোটা আপনি দিয়েছেন, লোগোটা ঠিক আছে, মোটামুটি ফানির জন্য বেস্ট আছে, ফানি ভিডিওস ফাইন। এই ব্যানারটা প্রিমিয়াম হয় নাই, ঠিক আছে, সিম্পল হয়েছে এমনি। তারপরে আপনি এখানে ডিসক্রিপশন দিয়েছেন, এখানে কোনো আপনি অ্যাড করেন নাই, এখানে কোনো সোশ্যাল মিডিয়া লিংক আপনি অ্যাড করেন নাই। এটা কেন করেন নাই বলেন? আপনি কি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। এটা কেন করেন নাই? বলছে যে পারবো, যেহেতু কোনো সমস্যা নেই, আমার নিজের জন্য যেহেতু খুলছি তাহলে আর এটা দিই না, বাইরের জন্য যখন করব তখন আমি সবকিছু ওখানে দিয়ে দেব। এটা কি আমি আপনাকে প্রশ্ন করেছি যে আপনি আমাকে বলেন? সরি ভাইয়া। ভাইয়া হ্যাঁ আমি বলেন। তো ওই জন্যই আর কি দেইনি। না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি আপনি স্কুলে বা কলেজে যদি পড়তে যান, স্যার একটা প্রশ্ন করলো সেটা পারলেন না, যদি বলেন যে স্যার এখন পারতেছি না, আমি কলেজে গিয়ে বা পরীক্ষার সময় আমি এটা লিখে দিব, সমস্যা নাই, তাহলে স্যার কি বুঝবে? বুঝবে যে আপনি পারেন কিনা। তা তো না। আচ্ছা বিষয়টা ভাই, আমি এমন, ঠিক বুঝলেন। এখানে হ্যাঁ কোনো কিছু নিয়েই করা যাবে না, মানে এই যে যেটা আপনি করবেন না, আপনি সবসময় ভাববেন যতটুকু আপনি করবেন না বা ফাঁকি দিবেন এটা আপনার ক্ষতি হবে, আমার কিন্তু কোনো কিছু হবে না। আমি কেন বলি এত কথা? কারণ আপনারা যেন সবাই ভালোভাবে কিছু করতে পারেন। ঠিক আছে, একটা জিনিস স্কিপ রাখবেন তো পরবর্তীতে কাজের সময় ওই জিনিসটা স্কিপ থেকে যাবে, কিন্তু আপনার খেয়াল থাকবে না যে আপনি ওই জিনিসটা স্কিপ রেখে যাচ্ছেন। আচ্ছা এগুলো ভাইয়া। একটু খেয়াল করবেন। ওকে, নেক্সট আমরা দেখি মঞ্জিল ভাইয়ারটা। আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিয়েছেন নুসরাত আপু, আপনার ফেসবুক পেজের লিংকটা কোথায়? ভাইয়া কাকে বলতেছেন? আপনাকে বলতেছি, আপনি তো শুধু একটা লিংক দিয়েছেন, আমরা দুইটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজের কথা তো বললামই আপনাকে যে আমার ফেসবুক পেজ আছে কিন্তু সেটআপ দেওয়া হয়নি, কারণ কোনটাতে দেবো বুঝতে পারছি না, অনেকগুলো খোলা হয়েছে তো অন্য কাজের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ফাইন। আচ্ছা, মঞ্জিল ভাই কি আছেন? মঞ্জিল ভাই কি আছেন? জি ভাইয়া আছি। এটা কি করছেন ভাই, এটা কি? আমার এটা ফেসবুকে আমি দেই না এখন পর্যন্ত, ছবি পোস্ট করে নাই, কভার কেন ফটো কেন কেন ফুল করেন নাই। নাই? ওইটা কইরা রাখছি, আমি এখন পর্যন্ত লাগাই নাই। এটা না লাগাইলে কিভাবে বুঝবো যে এটা কমপ্লিট হয়েছে কি না?
বা আপনার ছবি ডিজাইনের আইডিয়াটা কেমন, এটা কিভাবে বুঝবো বলেন? আচ্ছা, আমি ছবি ছবি গ্রুপে দিয়ে দিব। ছবি গ্রুপে দিলে তো হবে না, এটা অ্যাড করতে হবে না। আচ্ছা যাই হোক, পরবর্তীতে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। আর বাকি পরবর্তীতে যা আমি কিছু আছে ওগুলোকে অ্যাড করছেন? বুঝি নাই। বাকি যে কাজগুলো আছে যেগুলো আমরা শিখেছিলাম হ্যাঁ হ্যাঁ, সবগুলো কি বাকি করেছেন? বাকিগুলো সবগুলো তাহলে তো আপনি বলতে PSP পাচ্ছেন। কয়েকটা বাকি আছে। আপনি তো ওই লোকেশন, ওইগুলো বাকি আছে। লোকেশন আর একটা আছে যেগুলো ওয়েবসাইট, যেগুলো ওইগুলো। আমরা যেগুলো আমরা বাকি রেখেছিলাম সেইগুলো হ্যাঁ ব্যতীত হ্যাঁ, আর কোনো কিছু বাকি আছে? না না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীটা দেখবো। তহিদুর রহমান ভাই কি আছেন? আচ্ছা, একটু মিউটে থাকবেন, যখন কথা বলবেন কথা বলে। আচ্ছা আচ্ছা, আমি একটু এটা দেখি, 1 মিনিট একটু লাইনে থাকবেন। আচ্ছা, এইটার ব্যানারটা কোথায়? এটা কার? ভাইয়া কি আছেন? হ্যাঁ ভাই আছি, এটার ব্যানার তো সেট করছি ভাই। কোথায় ভাইয়া? দেখতে পাচ্ছি না তো। ব্যানার ব্যানার আপনি সেভ করেন নাই হয়তো বা। আচ্ছা, আপনারা কিছু কিছু ভুল করেন, দেখেন আমি একটু বলি। উম যে একটা জিনিস ধরেন, অনেক ভালো একটা জিনিস আপনি তৈরি করছেন, যেটা হাতের কাজ হোক বা অন্য কোনো কিছু হোক, সামান্য একটা ভুলের জন্য কিন্তু ওই যে কথায় আছে না যে ধরেন ভালো, বা ধরেন এক থাল ভাত, ভাতের ভেতর অথবা অন্য কোনো কিছু একটা খাবারের ভেতর যদি খারাপ কোনো জিনিস পড়ে তাহলে পুরো খাবারটাই নষ্ট হয়ে যায়, ভালো একটা খাবার। এমন একটা কথা আছে না? তেমনি ভাবে দেখেন, আপনি যে লোগোটা তৈরি করছেন, এই লোগো যে লেখাটা দিয়েছেন, দেখেন ন্যাচারালের এনটা ছোট হাতে দিয়েছেন, লাইফের এলটা বড় হাতে দিয়েছেন। মানে পুরো সৌন্দর্যটা শুধুমাত্র এই একটা টেক্সটের জন্য খারাপ হয়ে গেছে, দেখছেন? পুরো সৌন্দর্যটা আচ্ছা, এই লোগোর বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? এই ভুলটা কিন্তু আপনারা সবাই করেন, সবাই। ঠিক আছে, এই ভুলটা কিন্তু করা যাবে না, এই ভুলটা কেউ করা যাবে না। আচ্ছা, পরবর্তী আমরা একটা দেখি। এখানে আর কার্ডটা আছে। ভাই এটা কি বুঝতে পেরেছেন আপনার বিষয়টা? আর আপনি এখানে এই যে একটা জিনিস দেখেন, ভাইয়া কি আছেন? শুনতে পাচ্ছেন? কি যেন, তহিদুল ভাই কি আছেন আমাদের সঙ্গে? মিউটে আছেন ভাই, একটু আনমিউট করে কথা বলেন। হ্যাঁ ভাই আছি আছি। ভাই এই যে দেখেন, এখানে তো আপনি কোনো কিছু করেন নাই, কোনো ইনফরমেশন অ্যাবাউট এর ভেতর কোনো কিছু নাই, কোনো কিছু সেট করেন নাই। কি করছেন ভাই? ভাই আমি এটা পারি বুঝছেন, তার জন্য করি নাই। ভাই এরকম হোমওয়ার্ক দেওয়ার থেকে না দেওয়াই ভালো, এগুলো দিবেন না। না পারলে যদি সবই পারেন তাহলে হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই, বুঝছেন? তাহলে হোমওয়ার্ক করবেন না। এই যে একটু করে ওইভাবে হোমওয়ার্ক দেওয়ার দরকার নেই, বুঝছেন? করলে সম্পূর্ণ করবেন, না হলে করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, মানিক ভাইয়া কি আছেন? জি ভাইয়া। আপনি আপনি অ্যাবাউট গুলো সেট করেন নাই কেন? হ্যাঁ, আমি ছুটিতে বাড়ি গেছিলাম, রাতে আসছি, আমি কিছু কাজ করতে পারিনি। এখানে আপনাদের 3 দিন টাইম দেওয়া হয়েছিল, 3 দিন ক্লাস হয় না। তো 3 দিনে যদি আপনারা একটু এগুলো খেয়াল না করেন তাহলে কিভাবে হবে বলেন? করে দেবো ভাই, আজকে আমি কাজ করবো। আমি কয়দিন একটু বিজি ছিলাম তো। বিজি, বিজি সবাই থাকবে, বুঝছেন? তার ভেতর থেকে টাইম ম্যানেজ করতে হবে। ফ্রিল্যান্সিং কিন্তু যতটা সহজ মনে করবেন আসলে সহজ না। সহজ হবে কখন? যখন আপনি সব কাজগুলো সঠিকভাবে বুঝতে পারবেন, যখন করতে থাকবেন, তখন দেখবেন যে জি কাজটা জি সহজ হয়ে গেছে, বুঝছেন? কিন্তু জি আপনি জি যদি ভাই। মনে মনে ভাবেন যে এটা সহজ কাজ, এটা না, একবার সহজ দেখলে না হয়ে ভাইয়া, যাবে, আমি কঠিন। পারি। হ্যাঁ, যদি কঠিন মনে আছে করেন যে ভাইয়া। এটা আমি পারবো, করবো, এটা হলে হবে না। প্র্যাকটিস করতে হবে,
অন্তত একটা পেজ অথবা একটা ইউটিউব চ্যানেলের কাজ যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, তাহলে কম করে আপনার 5টা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ফেসবুক পেজ 5টা তৈরি করতে হবে এবং ইউটিউব চ্যানেলে 5টা তৈরি করতে হবে। একটা তৈরি করেই যে আপনি সব শিখে যাবেন, বিষয়টা কিন্তু এমন না, ঠিক আছে? এমন ঠিক ভাবে আছে ভাই, করে কাজ ফেলবেন। এমন ভাবে কাজ শিখতে হবে যাতে যে কাজটাই আমরা করতে যাবো সেটা যেন করার আগে আমরা বুঝতে পারি, বা আমাদের ওল্ড কোনো ভিডিও দেখা না লাগে কাজ করতে গেলে, যে একটা কাজ করতে যাচ্ছি, আমার এটা ভিডিও দেখে করতে হবে, বা কোথায় কি আছে এরপর কি আছে দেখতে হবে। এইগুলো যদি করতে চান তাহলে হবে না, নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন কোনটার পর কোনটা আপনার ডেসক্রিপশন দেখাও লাগবে না। একটা প্রিমিয়াম কোয়ালিটির পেজ অথবা চ্যানেল তৈরি করার জন্য যে আপনি ডেসক্রিপশন দেখতে যাবেন যে এখানে কি কি অপশন লেখা আছে, কি কি অ্যাড করতে হবে আমাদের, এগুলো দেখতে যাবেন না। আপনি কি করবেন, যখন একটা প্রিমিয়াম প্যাকেজ বিক্রি হবে বা একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ বিক্রি হবে, তখন আপনাকে সেই প্যাকেজটা অনুযায়ী আপনাকে কাজ করে দিতে হবে। আপনার ফিল করতে হবে যে এই প্যাকেজে আমি এইগুলো রেখেছিলাম, এইগুলো আমার এখানে করতে হবে। এইটুক আইডিয়া করে ফেলতে হবে। যে খুব সহজে এতটুকু আইডিয়া করতে পারবে সেই কিন্তু সহজে ভালো একটা পর্যায়ে যেতে পারবে, বুঝছেন? এগুলো একটু মাথায় রাখতে হবে যেন আমাদের কোনো ডিসক্রিপশন ফলো না করা লাগে, বা কি কাজ করতেছে ওইটা আমাদের দেখা না লাগে ভিডিও, এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? এইটা হচ্ছে ভাই মেইন আমার ব্যাপার। অ্যাকাউন্টটা ঠিক করে দিলেন না তো। কোনটা ভাইয়া? আচ্ছা, আমরা একটা করে কাজ শেষ করি, তারপর আপনারা ভাইয়া, করতে পারেন। আমি একটা কথা বলবো, আমার লেনদেন না রেস্ট্রিক্ট দেখাচ্ছে। হ্যাঁ, ওইটা নষ্ট করে ফেলছেন কোনো একটা ভুল কাজের জন্য, নতুন করে করতে হবে। হ্যাঁ, তো সেটাই তো, নতুন করে কি করে করবো? আমার কি আবার ডিভাইস চেঞ্জ করা লাগবে, ফোন? না না, ডিভাইস চেঞ্জ করতে হবে না। এই বিষয়টা নিয়ে আমাদের স্বাক্ষর ভাই যখন আসবে ক্লাসে, তখন পরবর্তী ক্লাসে আপনি ওনাকে বিষয়ে উনি ওইটা বলেছিলাম সমাধান করবেন। বলেছিলাম ভাইয়া দেখছিল যে আমার রেস্ট্রিকেট করে দিয়েছে, তা ভাইয়া বললো ক্রোমটা আপনি আনইনস্টল করেন, তা আনইনস্টল আর হচ্ছেও না, ডিলেটও কেন হচ্ছে হবে না। না? অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই হবে। ওটা অবশ্যই হবে, হবে না কোনো কথাই হলো। কতবার আচ্ছা ভাই, চেষ্টা করেছি, হচ্ছে না। আচ্ছা স্ক্রিন শেয়ারে গিয়ে ওটা আমরা করে দিব, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ওকে। এখানে মানিক ভাই আপনি এই কাজগুলো সুন্দরভাবে করে ফেলবেন, একটু টাইম নিয়ে যখন ফ্রি থাকেন একটু করে ফেলবেন, ঠিক আছে? এগুলো একটু জি বেশি ভাই, বেশি প্র্যাকটিস করতে হবে আপনাদের। ওকে। ভাই। আচ্ছা, তহিদুল ভাইয়ের ইউটিউব চ্যানেলটা একটু দেখি। আচ্ছা, এই যে এইটা, হ্যাঁ, এই কাজটা আপনাদের শিখতে হবে, ব্যানারটা তৈরি করা। এটা নিয়ে কিছু বলবো না, ন্যাচারাল বাংলাদেশ, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলি, এই যে লোগোটা তৈরি করছেন, একটু খেয়াল করেন, সবাই একটু মাথায় রাখবেন, কারণ এই ভুলগুলো সবার হতে পারে। যেমন এই যে দেখেন ন্যাচারাল বাংলাদেশ, লোগো মানে কি? লোগো মানে ধরেন একটা প্রতীক টতীক থাকতে হবে, যেটা দেখলে আসলে মানুষ বুঝতে পারবে যে ওই চ্যানেলের একটা লোগো, তাই না? বিষয়টা এমন। এইখানে লোগোটা আমরা ব্যবহার করছি, এই যে কিছু পাতা টাতা দিয়ে একটা লোগো তৈরি করা। এখন এই লোগোর চেয়েও যদি লেখার ফন্ট গুলো বড় হয়, তাহলে কিন্তু একদম মানে হয় না, লোগোর ফিলটাই তখন থাকে না, ঠিক আছে? এই লেখা, বড় বড় লেখা ব্যবহার করার জন্য আমাদের একটা ব্যানার আছে উপরে, যে ব্যানারে আমরা ইচ্ছা মতো বড় বড় লেখা আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? কিন্তু এই যে লোগো আপনারা ব্যবহার করছেন, এই লোগোটা ঠিক আছে, এই যে উপরে যে ডিজাইনটা ঠিক আছে, ডিজাইনটা থাকবে বড়, এর এই লেখাগুলো থাকবে ছোট ছোট, ঠিক আছে? বা লোগোর ক্ষেত্রে লেখা না দিলেও কিন্তু হয়। আপনি যদি চান যে লোগোর ক্ষেত্রে লেখা দিবেন না, কোন একটা প্রতীক দিয়ে রাখবেন, সেটা হবে, কোনো প্রবলেম নাই। তবে এই লোগোর ভেতর লেখা দিলে এত বড় দেওয়া যাবে না। ন্যাচারাল বাংলাদেশ চ্যানেল নাম, ঠিক আছে? এটা আমরা উপরের ডিসক্রিপশনে, এই যে উপরে ব্যানারে যেহেতু দিয়েছি, ঠিক আছে? উপরের ব্যানারে যেহেতু লিখেছি, সেহেতু এইখানে এইভাবে দেওয়া যাবে না, শুধু লোগোটা দেন তাও ভালো, সমস্যা নাই, কিন্তু এইভাবে এত বড় দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলো আপনারা পরবর্তীতে আর করবেন না, ঠিক আছে? একটু বুঝে বুঝে করবেন। আচ্ছা, এখানে দীপালি আপু, এখন আপনি আসেন।
কোথায়? আপু আছেন? আপু কি না, অফলাইনে চলে গেছেন? হ্যাঁ ভাইয়া, ও নেই, ও বের হয়ে গেছে, একটু কাজ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের বাসা কি দুজনের পাশাপাশি? হ্যাঁ ভাইয়া, পাশাপাশি একটু দূর, অল্প একটু দূর, 1 কিলোমিটার এরকম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। নুসরাত আপু কে আছেন? জি ভাইয়া আছি। ওকে, এটা হচ্ছে দেখছেন আপু তো সে ড্রেস নিয়েই ব্যবসা শুরু করছে, পেজ তৈরি করে। কত সুন্দর আইডিয়া। এমনটা ঠিক আছে আপু, এই যে আপনি যে কাজগুলো করছেন, কালার টাচ, এটা আপনি ব্যানারটা কি ক্যানভা থেকে নিয়েছেন নাকি ফেসবুক থেকে ডাউনলোড করছেন? ভাইয়া এটা ক্যানভা থেকেই নিছি, কিন্তু মানে সবকিছুই একদম নিজের অনুযায়ী করছি। গুড গুড গুড, এইটুক আইডিয়া লাগবে, এতটুকু আইডিয়া না হলে হবে না। আপনি তো এখানে ডেসক্রিপশনটা অ্যাবাউট খুব সুন্দরভাবে সেট করছেন। এখানে ওয়েবসাইট লিংক অ্যাড করছেন, শুধু একটা ইউটিউবের সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করেন নাই। ওগুলো তো পারবেন। জি ভাইয়া পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পেজটা ঠিক আছে। আচ্ছা, আপনাদের আর একটা বিষয় আমি বলে রাখি, সবাই একটু মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কি, এই যে ধরেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এই দুইটা জিনিসের উপর আমরা যখনই কাজ পাইবো ফাইবারে, তখন কিন্তু বায়ার সবার আগে কি বলবে জানেন? বলবে যে আমি এই কাজটি আমি একটা পেজ তৈরি করে নিতে চাই, এমন একটা প্রশ্ন করবে প্রথমে। তখন আপনাকে বলতে হবে কি যে হ্যাঁ আমি এটা করে দিতে পারবো, সবকিছু ইংলিশে, ঠিক আছে? যখন আপনি এটা বলবেন যে হ্যাঁ আমি এটা করে দিতে পারবো, তখন বায়ার কি বলবে জানেন? বলবে কি যে এই বিষয়ের উপর আপনি আগে পরে, বা এই টপিকের উপর যদি আগে পরে আপনার কোনো কাজ থাকে, তাহলে সেই কাজের আমাকে ডেমো দেখান। এইটা যদি 100 জন বায়ার মেসেজ করেন, সেখান থেকে ধরেন 97-98 জন মানুষ আপনার কাছে ডেমো দেখতে চাইবেন। আর যারা অনেক ব্যস্ত তারা কখনো ডেমো দেখতে চাইবেন না। ডেমো কখন দেখতে চাইবেন না জানেন? যখন আপনার যখন আপনার ফাইবারে অনেকগুলো কাজ আপনি সম্পন্ন করবেন, ধরেন 20-50টা কাজ যখন আপনি সম্পন্ন করবেন, তখন কোনো বায়ার আপনার কাছে ডেমো দেখতে চাইবে না। কারণ সে জানবে যে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, আপনার কাজের দক্ষতাও অনেক ভালো, যার জন্য আপনার কাছে আর ওইটা কেউ দেখতে চাইবে না, ঠিক আছে? এই কারণে আপনাকে প্রথম অবস্থায় কয়েকটা ডেমো তৈরি করে রাখতে হবে, যেন কোনো বায়ার যদি আপনার কাছে চায়, সেটার জন্য আপনি তাকে দেখাইতে পারেন। এই জন্য এই যে যে পেজগুলো, এই পেজগুলোতে এত সুন্দর লোগো, এত সুন্দর ব্যানার তৈরি করতে হবে, যে ব্যানার গুলো বা যে লোগো গুলো দেখে একজন ব্যক্তি যেন এই কাজটি অর্ডার করেন, সেভাবে তৈরি করে আপনাকে রাখতে হবে বায়ারকে দেখানোর জন্য, ডেমো দেখানোর জন্য, বুঝছেন? এটা হচ্ছে মেইন ব্যাপার। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, এবং এইগুলো মার্কেট প্লেসে কাজ শুরু করার আগে নিজেরা সবাই তৈরি করে ফেলবেন, যেগুলো বায়ারকে দেখাইতে পারবেন, ঠিক আছে? ওকে, আপুর কাজগুলো সুন্দর হয়েছে, আরো ভালো হবে যখন আমরা এই ব্যানার গুলো নিয়ে কাজ করব। ওকে, আমরা আরেকটা দেখি এখানে। আচ্ছা, এখানে মানিক ভাই আবার কি রিমুভ করে দিয়েছেন? এইখানে সায়ন ভাই করছেন, আর একটা হচ্ছে সাইব বিন আলী ভাই, কি আছেন? আচ্ছা, ব্যানারটা মোটামুটি, যাই হোক, এখানে আপনি অ্যাবাউট অ্যাড করেন নাই কেন? ভাইয়া আমি তো সব অপশন পাই নাই। অন্যরা পেয়েছে, আপনি কেন পান নাই বলেন? আমি তো কিচ্ছু পাই নাই। সবাই পেয়েছে, বাকি যারা আছে সবাই তো আপনার সঙ্গে ক্লাস করেছেন, তাহলে সবাই পাইলে আপনি কেন পান নাই বলেন? ভাই আমি তো পাই নাই। কেন পান নাই এটা আমাকে বলেন। আপনার ফেসবুক আর অন্যদের ফেসবুক সবই তো একজনই তৈরি করেছেন, তাই না? এক কোম্পানি থেকে, তাহলে আপনারটাই কেন আলাদা হয়েছে?
বলেন। আমি তো ভাই ফেসবুক লাইভ থেকে করছি। লাইট থেকে কেন করবেন? ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করতে হবে। আপনি তো বললেন ফেসবুক লাইভ থেকে করতে। ফেসবুক লাইট থেকে শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, বাকি কাজগুলো আপনাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে করতে হবে। এটা কিভাবে করবো ভাইয়া? ওইটা কিভাবে করবেন? আপনার ফেসবুক অ্যাপে চলে যান। এই বিষয়টা আমি আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি না আপনাদের কিভাবে এটা করতে হয়? রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। জি ভাইয়া। হ্যাঁ, রেকর্ডেড ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। ওকে, তো আমরা এখন আর কয়টা বাকি আছে? লাস্ট। হ্যাঁ, এটা এটা কার? এটা কার? সাইব আলী খান আছেন? ভাইয়া কি আছেন? এটা তো অনেক আগের পেজ, 4 জানুয়ারি। আচ্ছা, আপনাদের একটু বলে রাখি, এখানে যে কাজগুলো আপনারা করেছেন, এখানে মেইন যে সমস্যাগুলো আছে, আমাদের ব্যানার তৈরি করতে হবে এবং লোগো তৈরি করাটা শিখতে হবে, ঠিক আছে? এই বিষয়টা আমরা লোগো এবং ব্যানার তৈরি করাটা পরবর্তী ক্লাসে আমরা দেখবো। আজ আমরা ফেসবুকের গ্রুপ মার্কেটিং এবং ম্যানেজমেন্টের কাজ কিছুটা শেখার চেষ্টা করব এবং এগুলো আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? তার আগে আমরা একটু ফাইবারে চলে যাই। আমরা একটু ফাইবারে চলে যাব এবং সেখান থেকে আমরা কিছু আইডিয়া নিব, ঠিক আছে? দাঁড়ান, একটু লাইনে থাকেন। আচ্ছা আচ্ছা, যে ফাইবারে আছে, আমরা এখানে যদি সার্চ করি FACEBWK ফেসবুক গ্রুপ GROP গ্রুপ মার্কেটিং, এই যে ফেসবুক গ্রুপ মার্কেটিং লিখে যদি সার্চ করি, একটু খেয়াল করেন, ফেসবুক গ্রুপ মার্কেটিং লিখে সার্চ করার পর এই যে একটা গ্রুপ আমাদের সামনে, বা এখানে অনেকগুলো গিগ কিন্তু শো হয়েছে, তাই না? এগুলো হচ্ছে সার্ভিস, আমরা সবাই জানি এগুলো হচ্ছে সার্ভিস। আমরা একটা সার্ভিসে প্রবেশ করি, চলেন। এই যে একটা সার্ভিসে প্রবেশ করছি এবং এই যে দেখেন, এটা কোন দেশি বায়ার আগে আমরা একটু দেখি। আচ্ছা, ইসরায়েলের একটা বায়ার, দেখেন ইসরায়েলের একটা বায়ার, এবং তিনি এখানে দেখেন প্রায় 97টা কাজ সম্পূর্ণ করছেন, দেখছেন? 97টা কাজ তিনি সম্পূর্ণ করেছেন, তাই না? এখন যেহেতু তিনি 97 টাকা সম্পূর্ণ করছেন এবং এখানে দেখেন 4টা অর্ডার এখনো পেন্ডিং এ রয়েছেন, মানে 4 জন ব্যক্তি এখনো তাকে টাকা দিয়ে বসে আছে। এখানে সে আসলে কাজটা কি করতেছে, এটা একটু দেখার বিষয়। কি কাজ আসলে সে এখানে করতেছে একটু দেখেন। এখানে প্রথম যে টাইটেলটা, গিকের টাইটেল, আমরা কিন্তু গিক তৈরি করা শুধুমাত্র একটা ক্লাস করেছি এবং পরবর্তীতে আমরা গিক তৈরি করা ক্লাসও করবো। এখনো অনেকগুলো ক্লাস বাকি আছে, বুঝছেন? তো টেনশনের কোনো প্রয়োজন নাই, এখন অনেক ক্লাস আমাদের বাকি আছে। এখানে দেখেন, সেখানে কি টাইটেল দিয়েছে? আই উইল শেয়ার ইউর লিঙ্ক অন মাই 2,40,000 ফেসবুক ফলোয়ার্স। সেখানে লিখছে যে 2,40,000 ফলোয়ার্স এর একটা গ্রুপ তার কাছে আছে। সে এতটুকু বলতে চাচ্ছে যে 2,40,000 একটা গ্রুপ তার কাছে আছে, যে গ্রুপের মাধ্যমে তিনি হচ্ছে পোস্ট শেয়ার করেন এবং সেই শেয়ারের বিনিময়ে তিনি এখান থেকে টাকা নিচ্ছেন। দেখেন এখানে বেসিক প্যাকেজ একটু খেয়াল করেন, আই উইল শেয়ার ইউর ওয়ান পোস্ট, মানে সে বলতেছে কি যে একটা পোস্ট শেয়ার করবেন 2,40,000 ইউজারের ভেতর, ফেসবুক গ্রুপের ভেতর, তার বিনিময়ে তিনি হচ্ছে $5 নিচ্ছেন। তার মানে একটা পোস্ট শেয়ার করবেন $5, মানে প্রায় 550-600 টাকার মতন নিচ্ছেন একটা পোস্ট শেয়ার করার জন্য। এইখানে দেখেন স্ট্যান্ডার্ড প্যাকেজে তিনি $10 নিচ্ছেন 3টা পোস্ট শেয়ার করার জন্য 2,40,000 মেম্বারের ভেতর। প্রিমিয়াম প্যাকেজে তিনি 5টি পোস্ট শেয়ার করবেন, যার বিনিময়ে তিনি $15 নিচ্ছেন।
2,40,000 মেম্বারের ভেতর এই 5টি পোস্ট তিনি শেয়ার করবেন। ঠিক আছে, এখন আপনারা অন্তত অনেকে আছেন চিন্তা ভাবনা করতে পারেন যে এই পোস্ট গুলো বা কেন তারা শেয়ার করেন। ধরেন অনেক অ্যাডভার্টাইজার আছে বা অনেক কোম্পানি আছে, তারা চায় তাদের প্রোডাক্ট গুলো বিজ্ঞাপন করতে, তাদের সার্ভিস গুলো মানুষের কাছে মানে ছড়াই দিতে। তারা কি করে, তারা এই ধরনের গ্রুপ যারা ব্যবহার করে তাদের সঙ্গে কন্টাক্ট করেন এবং তারা হচ্ছে এই স্পন্সর গুলো এদের কাছে দিয়ে থাকেন এবং তারা তাদের গ্রুপের মাধ্যমে, এই ব্যক্তিরা এদের গ্রুপের মাধ্যমে ওই প্রোডাক্ট গুলো সবার কাছে ছড়ায় দেন বা 2,40,000 মেম্বারের কাছে তারা পোস্ট করে, তাদের কাছে চলে যায়, তারা দেখে। তার বিনিময়ে কি হয়, যে কোম্পানি থেকে এদের কাছ থেকে এই সার্ভিস গুলো নিয়ে থাকে তাদের কোম্পানির পরিচিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। এগুলো আপনারা সবাই জানেন, তারপর একটু বলি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এই কাজগুলো শিখবো। এই ধরনের গিগ যদি আমরা একটা তৈরি করি তাহলে আমাদের কি করতে হবে? এই ধরনের গিগ কিন্তু আমরা চাইলেই তৈরি করতে পারি। তৈরি করার আগে আপনাকে কিছু জিনিস দেখতে হবে। যেমন আমরা যদি ফেসবুকে আসি, ফেসবুকে আসার পর আমাদের যে ফেসবুক গ্রুপ থাকে, আপনি ফেসবুকে গিয়ে মেনুতে দেখবেন যে গ্রুপ লেখা আছে। আপনার ফেসবুকে গিয়ে যদি গ্রুপে ক্লিক করেন, তাহলে গ্রুপে যদি ক্লিক করেন আপনার সামনে এখানে দেখেন আমরা এখান থেকে ডিসকভার নামে একটা অপশন আছে, দেখেন গ্রুপের ভিতরে আসে ডিসকভারে ক্লিক করবে। এটা আপনি ফোন দিয়ে যখন করবেন তখন এটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা এমন কোনো কিছু না। দেখেন ডিসকভারে ক্লিক করলে এখানে আমাদের সামনে প্রচুর পরিমাণ গ্রুপ চলে আসছে, দেখছেন? এগুলো হচ্ছে গ্রুপ। আপনাকে কি করতে হবে, এইখানে গ্রুপের এখানে সার্চ গ্রুপ নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা লিখি NATURAL ন্যাচারাল বাংলাদেশ, BANG ন্যাচারাল বাংলাদেশ লিখে যদি আমরা সার্চ করি গ্রুপের এখানে এসে, তাহলে দেখেন যে আমাদের সামনে একটা গ্রুপ শো হয়েছে। ঠিক আছে, গ্রুপ শো হয়েছে। এখন এই গ্রুপে ধরেন আমি এখান থেকে যে জয়েন গ্রুপ নামে একটা অপশন আছে, জয়েন গ্রুপে ক্লিক করলাম, তাহলে কি হবে, এই গ্রুপের একজন মেম্বার আমি হয়ে যাব। জয়েন গ্রুপে দেখেন জয়েনে ক্লিক করছি, আমি এই গ্রুপের একজন মেম্বার হয়ে গেছি। তো আপনাকে কি করতে হবে, আপনার কাজ হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে গ্রুপের ভেতর যাইবেন, গ্রুপের ভিতর যাইবেন, গ্রুপের ভিতর গিয়ে অনেক অনেক গ্রুপ দেখবেন আপনার সামনে শো হয়েছে। কিন্তু এখানে কিছু নিয়মকরণ আছে, শুধু গ্রুপ হলেই যে হবে বিষয়টা এমন না। আপনাকে কিছু কোয়ালিটিফুল গ্রুপ খুঁজে বের করতে হবে। কোয়ালিটিফুল কেমন হয়, যেমন ধরেন আমার সামনে একটু আগে আমরা দেখছি অনেক ধরনের গ্রুপ শো হয়েছে, টেকনোলজি টাইপের, তারপর বেশিরভাগ টেকনোলজি টাইপের গ্রুপ শো হয়েছে। তো আপনি যে বায়ারের কাজগুলো নিবেন বা যে বায়ার আপনাকে কাজ দিবে, সে কিন্তু কাজ দেওয়ার আগে আপনার গ্রুপটা সে দেখে নিবে যে আপনার গ্রুপটা আসলে কোন ধরনের কন্টেন্ট বা কি কি আছে গ্রুপে, কি আছে নাকি নাই, এই বিষয়গুলো যখনই সে দেখবে, দেখার পর তার যদি ভালো লাগে তখনই কিন্তু সে আপনাকে কাজটি দিবে। ঠিক আছে, এই কারণে আপনাকে অন্তত 2, 4, 5 ক্যাটাগরির গ্রুপ আপনাকে ম্যানেজ করতে হবে। কিভাবে ম্যানেজ করবেন, ওই যে ফেসবুকে আসবেন, ফেসবুকে যেভাবে আমরা মাত্র দেখিয়েছি, আবার একটু দেখেন, আবার একটু দেখাই আপনাদের। ফেসবুকে আসার পর এই যে দেখেন গ্রুপ লেখা, ফেসবুকে এসে গ্রুপে ক্লিক দিবেন। ঠিক আছে, এই যে বাম সাইডে দেখেন গ্রুপস লেখা আছে, গ্রুপে ক্লিক দিয়ে এই যে দেখেন ডিসকভার লেখা আছে, ডিসকভারে ক্লিক দিবেন। ডিসকভারে ক্লিক করার পর এখানে আপনার সামনে প্রচুর পরিমাণ গ্রুপ চলে আসবে। দেখেন এখানে অনেক কিছু আছে, দেখেন টুলেট মুলেট হাবিজাবি কত গ্রুপ চলে আসছে। এগুলো কিন্তু আমাদের দরকার নাই। ঠিক আছে, ইপিএস কোরিয়ান আপডেট প্রচুর ধরনের গ্রুপ চলে আসছে। তো এই ধরনের গ্রুপ আসলে আমাদের দরকার নাই। আমাদের যে গ্রুপগুলো দরকার আপনি সেগুলো লিখে একটু সার্চ করবেন। সাপোজ এই যে ন্যাচারাল বাংলাদেশ লিখে আমরা সার্চ করছিলাম, আমরা যদি এখানে লিখি আবারও NATURAL ন্যাচারাল BANGLADS, আমরা যদি ন্যাচারাল বাংলাদেশ লিখে সার্চ করি তাহলে নিচে দেখেন কতগুলো অপশন চলে আসছে। এই যে আমরা ন্যাচারাল বাংলাদেশ লিখে সার্চ করলাম, সার্চ করলে দেখেন আমাদের সামনে কয়টা গ্রুপ আসছে। প্রথমে এই যে একটা, দ্বিতীয় এই যে একটা, তারপর এই যে একটা, এইভাবে কিন্তু প্রচুর গ্রুপ চলে আসছে, দেখছেন? এখানে আমাদের কি দেখতে হবে, দেখেন এই গ্রুপের মেম্বার 8,62,000 মেম্বার, এই ন্যাচারাল বাংলাদেশ এই গ্রুপে 8,62,000, দেখছেন? এবারে নিচের যে গ্রুপটা আছে এই যে দেখেন এইটা কত, এই গ্রুপটায় ন্যাচারাল বাংলাদেশ, এটাও এখানে আছে 5,46,000 মেম্বার্স। ঠিক আছে,
এবং এর নিচে দেখেন এই যে আরেকটা গ্রুপ আছে, এই গ্রুপটা যদি দেখেন তাহলে এই যে দেখেন এই গ্রুপটা দেখেন, এখানে 6,86,000 মেম্বার দেখছেন। এই যে গ্রুপগুলো আছে একটু আগে আমরা যেটা দেখেছি ফাইবার থেকে, এইখানে এই লোকটা কি বলছে যে একটা পোস্ট শেয়ার করবে 2,40,000 মেম্বারের ভেতর $5 নিচ্ছে। তো এখানে যদি আমাদের মেম্বার হয় 10 লাখ, তাহলে আমরা $5 জায়গায় একটা শেয়ারের জন্য যদি আমরা $15 নিয়ে থাকি, তাও কিন্তু আমাদের কাজ দিবে। কারণ কি, আমাদের মেম্বার সংখ্যা বেশি। কারণ এই মেম্বার সংখ্যার উপরেই কিন্তু অ্যামাউন্টের কম বেশি হয়। ঠিক আছে, আপনি যত মেম্বারের ভেতর শেয়ার করতে পারবেন তত বেশি আপনাকে, আপনি তত বেশি টাকা মানুষের কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। এইখানে এই যে গ্রুপগুলো আছে, এই প্রত্যেকটা গ্রুপে আপনারা এখান থেকে 5টা গ্রুপে জয়েন্ট হবেন। এই যে দেখেন জয়েন, এই যে জয়েন, 5টা গ্রুপে আপনারা জয়েন্ট হবেন। অথবা এই যে দেখেন এই যে একটা 11,000 মেম্বার একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনি জয়েন্ট হবেন। তারপর এই যে দেখেন 6,87,000 মেম্বার একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে আপনি জয়েন্ট হবেন। বিউটি বাংলাদেশ, এগুলোতে আপনাকে জয়েন্ট হতে হবে। সাপোজ ধরেন আমরা এই যে ন্যাচারাল বাংলাদেশ গ্রুপটাতে জয়েন্ট হয়েছি, এখন এইটাতে জয়েন্ট হলে আমাদের কি করতে হবে, এখানে একটা পোস্ট করতে হবে। ধরেন এই যে আমি এখানে একটা পোস্ট করব। কিভাবে পোস্ট করতে হয় আপনারা কিন্তু সবাই জানেন, ফেসবুকে যেভাবে পোস্ট করতে হয় না, সেম ভাবে কিন্তু এখানে পেস্ট করতে হয়। দেখেন এই যে আমি এখানে হাই লিখলাম, সাপোজ আমি হাই লিখে পোস্ট করলাম, কিন্তু পোস্টটা হবে না। দেখেন এই পোস্টটা এই যে পেন্ডিং আছে, ইওর পোস্ট ইজ পেন্ডিং। কেন পেন্ডিং আছে জানেন? কারণ এই যে পেজটা যে অ্যাডমিন আছে, সেই অ্যাডমিন ভাই কিন্তু এটা কন্ট্রোল করতেছে। আপনি যখনই ভালো পোস্ট করবেন, তখন যদি তাদের সামনে পোস্টটা ভালো লাগে, তাহলে কিন্তু তারা পোস্টে অ্যাপ্রুভ করে দিলে এই গ্রুপে শো হবে। আমরা যদি একটু নিচে আসি, দেখেন নিচে আসার পর এই যে একটা পোস্ট কে যেন করছে, যে রাজু নাকে। তারপর আমরা যদি একটু নিচে আসি, দেখেন এই যে একটা পোস্ট আছে, ভালোবাসা গল্প একটা আইডি থেকে পোস্ট হয়েছে। তারপর আমরা যদি আরো নিচে আসি, দেখেন 11 মিনিট আগে পোস্টটা কে করছে। তারপর আরো যদি নিচে আসি, এইখানে দেখেন প্রচুর পরিমাণ পোস্ট কিন্তু মানুষ করছে, তাই না? এখন এইখানে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এখানে ফেসবুকে এমন কিছু গ্রুপ আছে যে গ্রুপ কিন্তু অ্যাপ্রুভাল চায় না, অটোমেটিকলি পোস্ট করা যায়। ঠিক আছে, যেমন এই যে আমরা হাই লিখে এখানে পোস্ট করছি, এটা দেখেন পেন্ডিং এ আছে। এই গ্রুপের অ্যাডমিন যখন এটা অ্যাপ্রুভ করবে তখন শো হবে সবার সামনে, তা না হলে কিন্তু এটা পেন্ডিং এ থাকবে। কিছু কিছু গ্রুপ আছে যেগুলো দেখবেন এইভাবে পেন্ডিং চাইবে না, অটোমেটিক আমরা ফেসবুকে যেমন ছবি পোস্ট করি নিজেদের আইডিতে, তেমনি ভাবে এখানে পেস্ট হয়ে যাবে। এটাকে আমরা সবাই জানি, আপনারা জানেন সবাই যে অটোমেটিক কিভাবে পোস্ট হয় ফেসবুকে ছবি? না ভাইয়া জানি না। ফেসবুকেরটা তো জানি, কিন্তু এই বিষয়টা জানি না। হ্যাঁ, ফেসবুকে যেভাবে পোস্ট হয় তেমনি ভাবে এই গ্রুপে পোস্ট হবে। কিভাবে পোস্ট হবে আপনাদের একটু দেখাই, আপনাদের একটু হালকা করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে ধরেন এই যে আমাদের গ্রুপে আসতেছে, আমরা আমাদের অ্যালেক্স একাডেমি যে গ্রুপটা রয়েছে, এই যে একটা গ্রুপ দেখেন, এই গ্রুপে দেখেন কিছুক্ষণ আগেও অনেকে পোস্ট করেছেন, হয়তো বা যে দেখেন 5 ঘন্টা আগে কে পোস্ট করেছেন। তারপর এইখানে দেখেন যে আরো অনেকে পোস্ট করছে। তো আমরা যখন এই গ্রুপে পোস্ট করব, এমন ভাবে দেখেন এই যে পোস্টিং এর যে অপশন, ধরেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি যে কোনো একটা ছবি অথবা ভিডিও লিংক অথবা অন্য কোনো প্রমোশনের লিংক, ধরেন বায়ার, আমরা যদি বায়ারের কাজ করি, তাহলে বায়াররা বেশিরভাগ কি বলবে, কোনো একটা ছবি তারা প্রমোশন করতে বলবে, অথবা তাদের কোনো ভিডিও লিংক, অথবা তাদের কোনো ওয়েবসাইট লিংক, এগুলো আমাদের প্রমোশন করতে বলবে। তো তারা যদি কোনো ওয়েবসাইট লিংক আমাদের দেন, তাহলে সেই লিংকটা কেমন হতে পারে? ধরেন এই যে canva.com, আমরা canva.com কে সবাই চিনি। এখন এই যে canva.com যে ইয়েটা আছে, লিংকটা আছে, ওয়েবসাইট লিংক, এই লিংকটা ধরেন আমরা কপি করলাম। এখন একজন বায়ার আমাদের বলতেছে যে আমরা যেন এই লিংকটা মানে পোস্ট করি,
পোস্ট করার জন্য আমাদের সাথে কথা বলেছে, এবং এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পর এই যে দেখেন ক্যানভার একটা চলে আসছে। এইভাবে আমরা পোস্ট করে আমরা কি করবো, যে পোস্টে ক্লিক করব। নিচ থেকে আমরা যেভাবে নিজেদের ফেসবুক আইডিতে আমরা ছবি পোস্ট করি বা ভিডিও পোস্ট করি, যেভাবে করি সেম ভাবে করতে হবে। ধরেন আমরা এটা পোস্ট করলাম, পোস্ট করলে দেখবেন এখানে অটোমেটিকলি এটা পেস্ট হয়ে যাবে। কেন পোস্ট হবে? কারণ এই আইডির বা এই গ্রুপের অ্যাক্সেস আমাদের কাছে আছে, এবং এই গ্রুপে আমরা হচ্ছে অটোমেটিক পোস্ট করতে পারবো, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখানে পোস্ট করেন তাহলে এখানে পেন্ডিং আসবে। আমি যখন অ্যাপ্রুভ করে দিব তখন এই পোস্টটা শুধুমাত্র শো হবে। তো এই কারণে এইভাবে আপনারা অন্য অন্য গ্রুপে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্রত্যেকটা গ্রুপে জয়েন্ট হবেন। জয়েন্ট হওয়ার পর যে গ্রুপগুলো দেখবেন যে অটোমেটিক পোস্ট হয়ে যাচ্ছে, পেন্ডিং চাচ্ছে না, যেগুলো অটোমেটিক হচ্ছে, সেই গ্রুপের লিংক আপনারা কপি করে একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন, কারণ ওই লিংক গুলো আপনার প্রয়োজন হবে, ঠিক আছে? আর যেগুলো পেন্ডিং চাইবে সেই গ্রুপ থেকে আপনারা লিভ নিয়ে নেবেন, মানে বেরোয় আসবেন, সেগুলোতে থাকবেন না, কারণ ওইগুলো আমাদের আর প্রয়োজন হবে না, ঠিক আছে? যেগুলো অটোমেটিক পোস্ট হবে সেই গ্রুপগুলো আমাদের প্রয়োজন হবে। যেমন ধরেন একটা গ্রুপে ধরেন 20,000 মেম্বার আছে বা 20,000 ফলোয়ার্স আছে। এখন সেই গ্রুপে যদি পোস্ট হয় তাহলে সেই ধরনের অনেকগুলো গ্রুপ আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন আমরা এখানে আবার ডিসকভারে চলে আসি গ্রুপ খোঁজার জন্য, দেখি এখানে কোনো গ্রুপ পাই কিনা তেমন, যেগুলোতে অটোমেটিক পোস্ট হয়, বুঝছেন? দেখি ওই ধরনের কোনো গ্রুপ পাই কিনা। দেখেন কত কত মেম্বার, দেখছেন? এই যে একটা 72,000, 39,000 মেম্বার, প্রত্যেকটা গ্রুপে কত কত মেম্বার আছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এখান থেকে যে কোনো একটা গ্রুপে আমাদের আগে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর সেই গ্রুপে আমাদের পোস্ট করে দেখতে হবে যে সেটা আমাদের অ্যাপ্রুভ হয় কিনা। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেই জিনিসটা হচ্ছে কি, আপনারা যদি চান এই যে ন্যাচারাল বাংলাদেশ যে গ্রুপটা আছে, ওই গ্রুপ যদি আপনারা চান তাহলে আপনাদের সামান্য কিছু টাকা ইনভেস্ট করতে হবে। কেমন? আপনাদের ইনভেস্টের বিষয়টা একটু দেখাই। কারণ এইভাবে যে গ্রুপগুলোতে অ্যাপ্রুভাল চায় না সেই ধরনের গ্রুপে সাধারণত 10,000-এর বেশি মেম্বার থাকে না, ঠিক আছে? 10,000-এর বেশি যে গ্রুপে মেম্বার থাকে, যে লাখ লাখ মেম্বার যে গ্রুপে থাকে, সেই সব গ্রুপে পোস্ট করতে গেলে পেন্ডিং থাকবেই। আর ওই সব গ্রুপে আপনাকে লিংক কখনোই তারা শেয়ার করতে দেবে না, যেগুলো বায়ার আমাদের দিবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ছোট্ট একটা টিপস আপনাদের একটু দিয়ে রাখি, যেগুলো আমি ব্যবহার করি, ঠিক আছে? যেমন আমি যদি ন্যাচারাল বাংলাদেশে চলে আসি, তাহলে দেখেন ন্যাচারাল বাংলাদেশে যেহেতু আমরা চলে আসছি, সেহেতু এইখানে একটা কাজ করবেন। একটু আগেই আপনাদের দেখেছি, দেখেন 1 মিনিট আগে কে যেন একটা ভিডিও এখানে পোস্ট করেছে, জাস্ট 1 মিনিট আগে, দেখছেন? আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? এইখানে ন্যাচারাল বাংলাদেশের ফলোয়ার্স কত? 8,62,700 ফলোয়ার্স এই গ্রুপে। এখন এই যে ফলোয়ার্স গুলো আছে, এই ফলোয়ার্স এর উপরে আমরা ক্লিক করব, ঠিক আছে? এই ফলোয়ার্স এর উপর আমরা ক্লিক করে দিব। এই ফলোয়ার্স এর উপর ক্লিক করার পর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে গ্রুপ, এই ন্যাচারাল বাংলাদেশ যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের অ্যাডমিন, এখানে দেখেন অনেক অ্যাডমিন আছে, দেখছেন? এই যে দেখেন কতগুলো আইডি অ্যাডমিন আছে। এখান থেকে একটা জিনিস আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে প্রথম যে অ্যাডমিনটা আছে সীমান্ত, এই যে অ্যাডমিন আছে, এই অ্যাডমিনের প্রোফাইলে ক্লিক করবেন। অ্যাডমিনের প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাডমিনের এই যে ভিউ প্রোফাইলে ক্লিক করবেন, অ্যাডমিনের ভিউ প্রোফাইলে ক্লিক করবেন। আচ্ছা, এই যেহেতু আমি পেজ থেকে আছি এই জন্য এখানে দেখাচ্ছে না। আপনি হচ্ছে ফেসবুক আইডি থেকে যখন এখানে আসবেন, আমি একটু দেখাই, আইডি থেকে আসলে তাহলে আপনি এখানে সবকিছু পেয়ে যাবেন, তাকে মেসেজ করার অপশন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি একটু ন্যাচারাল বাংলাদেশে চলে যাই। আচ্ছা, এই যে দেখেন আমরা ন্যাচারাল বাংলাদেশ এই পেজে চলে আসছি। আবার ওই যে মেম্বারে আসবো আমরা,
মেম্বার থেকে সীমান্ত ভাইয়ার যে ফেসবুক পেজটা আছে অ্যাডমিন, আমরা ওইখানে প্রবেশ করবো। এই যে দেখেন সীমান্ত ভাই, এনাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর এনার আইডিতে প্রবেশ করবেন। আইডিতে প্রবেশ করার পর এই যে মেসেজে আসবেন। মেসেজে এসে এখানে তাকে মেসেজ করবেন হ্যালো লিখে, হ্যালো হ্যালো ভাইয়া এমনটা লেখার পর আপনি তাকে বলবেন আপনার গ্রুপে আমরা পোস্ট করতে চাই, বা হ্যালো ভাইয়া লিখে মেসেজ দিবেন। তিনি অ্যাক্টিভ আছেন। এবং এই যে সীমান্ত ভাইয়া, এনার কাছে প্রায় 11টা গ্রুপ আছে। আপনাদের একটু বলে রাখি, কারণ এনাকে দিয়ে আমি অনেক কাজ করাই। 11টা গ্রুপ আছে এনার কাছে, এবং প্রত্যেকটা গ্রুপে হচ্ছে প্রায় 5 লক্ষেরও বেশি ফলোয়ার। তার মানে এনার কাছে প্রায় 11টা গ্রুপ আছে। 11টা গ্রুপ মিলায়া প্রায় 10 মিলিয়ন মেম্বার আছে, প্রায় 10 মিলিয়ন মেম্বার অথবা 5 মিলিয়ন মেম্বার, মানে প্রায় 50 লক্ষ মেম্বার। 5 মিলিয়ন মানে 50 লক্ষ মেম্বারের গ্রুপ এনার কাছে আছে। তাহলে এনার সাথে কন্টাক্ট করতে হবে, আপনাকে কথা বলতে হবে এইভাবে যে ভাই আমি আমার নিজের কিছু পোস্ট শেয়ার করতে চাই, আপনাকে আমি আপনার সবগুলো গ্রুপে আপনি পোস্ট শেয়ার করবেন। একটা পোস্ট সবগুলো গ্রুপে শেয়ার করার জন্য আমি আপনাকে ধরেন 500 টাকা দিব, এমন একটা কথা বলবেন। অথবা আপনি একটা কাজ করবেন, ওনার সঙ্গে মান্থলি একটা কন্টাক্ট করবেন। আমি সাধারণত মান্থলি কন্টাক্ট করে থাকি। যেমন আমি তাকে বলি যে মান্থলি আমি প্রতিদিন ধরেন সর্বনিম্ন 5টা করে পোস্ট করব সবগুলো অ্যাকাউন্টে। 5টা পোস্ট করা লাগতেও পারে, নাও করা লাগতে পারে, এবং আমি 1 মাসে এটা করবো। 1 মাসের জন্য ধরেন আমি আপনাকে 2-3 হাজার টাকা দিব। এমন একটা কন্টাক্ট তার সাথে করে রাখতে হবে। কিন্তু এই কন্টাক্টটা কখন করবেন? যখন আপনার প্রোফাইল থেকে ইনকাম শুরু হবে, যখন আপনি কন্টিনিউ কাজ পাইবেন, তখন এই কন্টাক্টটা করবেন। তার আগে কি করবেন? তার আগে সীমান্ত ভাইয়ের সঙ্গে ফেসবুকে আগে থেকে কন্টাক্ট করে ফেলবেন। কন্টাক্ট করার পর যখন আপনারা গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ করলে দেখবেন যে ওই গিগে যখনই মেসেজ দিবেন, ঠিক আছে, কোনো ভাইয়ের যদি মেসেজ দেন, তাহলে কিন্তু সে আপনার কাছে গ্রুপ দেখতে চাইবে যে আমি কোন গ্রুপে আপনি শেয়ার করবেন, গ্রুপ লিংক দেন, সে কিন্তু দেখতে চাইবে। তখন এই যে সীমান্ত ভাই আছে, এনার কাছ থেকে সবগুলো গ্রুপের লিংক আপনাকে নিতে হবে। নেওয়ার পর একটা ডকুমেন্টে সেট করে সেই ডকুমেন্টটা বাইরের কাছে দিতে হবে, এবং তাকে বলতে হবে এইখানে সবগুলো গ্রুপ আছে, আপনি দেখেন টোটাল 50 লাখ মেম্বারের গ্রুপ। আপনি তখন এই আপনার গিগটা এমন ভাবে তৈরি করবেন, এই সীমান্ত ভাইয়ের সাথে কন্টাক্ট করার পর তার টোটাল যে মেম্বার থাকবে, ধরেন 50 লাখ যদি মেম্বার হয়, তাহলে আপনি এইভাবে গিগ তৈরি করবেন যে আপনার কাছে একটা শেয়ার প্ল্যাটফর্ম আছে যেখানে 50 লাখ, এখানে ঠিক আছে 5 মিলিয়ন মেম্বারের একটা গ্রুপ আছে, এখানে সেভাবে দিবেন 5 মিলিয়ন মেম্বার। এবং যখন আপনার 5 মিলিয়ন মেম্বার থাকবে একটা গ্রুপে, তখন কিন্তু সবগুলো গ্রুপে, তখন কিন্তু আপনি একটা গিগের বেসিক প্যাকেজেই কিন্তু $20 নিতে পারবেন। একটা পোস্ট শেয়ার করার জন্য $20 নিতে পারবেন। $20 মানে 2000 টাকা। তখন দেখবেন 5 মিলিয়নের ভেতর পোস্ট শেয়ার করার জন্য প্রচুর কাস্টমার আছে যারা কিন্তু এগুলো খোঁজে, বুঝছেন। কিন্তু ফাইবারে এই গ্রুপ মার্কেটিং এর গিগ গুলো অনেক কম আছে, ঠিক আছে, যে 5 মিলিয়ন ফলোয়ার্স এর ভেতর শেয়ার করবে এমন গ্রুপ ফাইবারে কোনো গিগ নেই, ঠিক আছে। তো আপনারা যদি করেন তাহলে কিন্তু সেগুলো বেশি বেশি সেল হবে। তো এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, এবং এই সীমান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আগে থেকে কন্টাক্ট করে ফেলবেন। কন্টাক্ট করার পর এই নিয়ে আপনারা সার্ভিস তৈরি করবেন। সার্ভিস তৈরি করার পর তারপর সেই সার্ভিস গুলো কিভাবে অর্ডার হবে, কিভাবে সেগুলো দিবেন, এগুলো নিয়ে তো পরবর্তীতে ক্লাস আছে, টেনশনের কোনো প্রয়োজন নেই। তবে এই গ্রুপের অ্যাডমিনের সঙ্গে আপনারা একটু কথা বলে রাখেন, কারণ এগুলো আমাদের প্রয়োজন হবে। যখনই আমরা ধরেন বেসিক প্যাকেজ যখনই আমরা $20 নিব একটা পোস্ট শেয়ারের জন্য, তখন যে ব্যক্তি আমাদের দিয়ে শেয়ার করাবেন, সে কিন্তু একবার একটা শেয়ারের জন্য কিন্তু সে $20 আমাদের দিবেন না। সে কিন্তু আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন যে আমি 7 দিন পোস্ট শেয়ার করতে চাই, 7 দিনের জন্য কয় টাকা দিবেন বা কয় টাকা দিব। 7 দিনের জন্য ধরেন 20 টাকা হলে পার পোস্টে $140 হয়, সেখানে আমরা 7 দিনের জন্য $100 নিয়ে নিব। $100 বিনিময়ে তারা 7টা পোস্ট আমরা শেয়ার করব। $100 মানে প্রায় 11 থেকে 12 হাজার টাকা। তাহলে এই গ্রুপের অ্যাডমিনকে আপনার 2-3 হাজার টাকা দিতে সমস্যা কোথায় বলেন? একটা ব্যক্তির কাছ থেকে যদি $100 পান, তো এরকম প্রচুর বায়ার আপনাকে মেসেজ দিবে, প্রচুর কাজ আপনি পাবেন, সেগুলো থেকে প্রচুর ইনকাম আপনি করবেন। তারপরেও
আপনাকে কিন্তু এই গ্রুপের মালিককে কিছু টাকা দিতে হবে, তা না হলে কিন্তু সে আপনাকে ওই পোস্ট গুলো করতে দিবে না। এতটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? বা এর ভেতর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন জি ভাইয়া, বুঝতে পারছি। সবাই। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ক্লাস বা করাতে বা আপনাদের বুঝতে কি কত সমস্যা হয় আগে পরে যতগুলো করছেন বা কিছু, বা বুঝতে কি পারেন, বা কোনো সমস্যা টমস্যা হয় হলে বলবেন, বুঝছেন? না হলে তো আমরা আসলে নিজেরাও বুঝতে পারি না যে আপনারা আসলে সঠিকভাবে বুঝতেছেন কিনা। যদি প্রবলেম হয় তাহলে আমাদের স্টাইলটা একটু চেঞ্জ করে আপনাদের ক্লাস নিতে হবে, বুঝছেন? আর যদি বোঝেন তাহলে তো সমস্যা নেই। ভাইয়া মোবাইল দিয়ে করাইলে না মনে হয় কি বেশি বোঝে, পিসি দিয়ে দুই এক সময় বুঝি না। আপু এখানে মোবাইলের যে বিষয়টা আপনাকে একটু বলি। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করি ফোন থেকে। সবকিছুই সেম, বুঝছেন? সবকিছুই সেম, জাস্ট একটু বুঝে বুঝে করতে হবে। লেখা তো সবই সেম, এখানে পরিবর্তনের কিছু নেই। কম্পিউটারে শুধু আপনার বড় ডিসপ্লে, ফোনেরটা শুধু একটু ছোট হয়, এতটুকু খালি পার্থক্য। ঠিক আছে, তারপর একটু দেখাই আপনাদের, যেহেতু বলতেছেন হালকা করে একটু আইডিয়া দিই, তাহলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসবো, এবং প্রোফাইলে আসার পর এখানে দেখেন এই যে গ্রুপ কোথায় আছে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন ডান সাইড থেকে। থ্রি ডটে ক্লিক করার পর এই যে মেনু আছে দেখছেন, এখানে সব মেনু আমাদের সামনে শো হবে। দেখেন সব মেনু শো হয়েছে, এবং এই যে গ্রুপ লেখা আছে দেখছেন, এই যে আমরা গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এই যে দেখেন, এই যে ডিসকভার লেখা, যেটা আমরা এসে দেখছিলাম কম্পিউটারে, এই যে ডিসকভারে ক্লিক করব, এইখানে সব গ্রুপ চলে আসবে যেগুলো আমার কম্পিউটারে শো হয়েছিল। এখানে দেখেন উপরে সার্চ অপশন, ওই যে সার্চ অপশন, সার্চ অপশনে আসবো। সার্চ অপশন দেখছেন ওই যে ডান সাইডে উপরে, এখানে ক্লিক করব। এইখানে ন্যাচারাল বাংলাদেশ যা কিছু লেখেন না কেন সেগুলো লিখলে এই যে চলে আসবে এখানে। ঠিক আছে, এখানে যদি আমরা লিখি NATURAL, ন্যাচারাল লাইফ, LIFE, ন্যাচারাল লাইফ লিখে যদি সার্চ করি, এই নামে দেখেন কত গ্রুপ আছে দেখছেন। এগুলোতে মেম্বার অনেক কম, এই গ্রুপগুলো এখানে শো হয়েছে। দেখেন এই যে একটা গ্রুপ আছে, এই যে একটা। ঠিক আছে, এগুলোতে আপনারা একটু জয়েন্ট হবেন। আর যদি আপনারা টাকা দিয়ে করতে চান তাহলে ওই সীমান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে আর বেশি কষ্ট করে গ্রুপ খুঁজতে হবে না। যদি ফ্রিতে করতে চান তাহলে আপনাকে এমন এমন কিছু গ্রুপ খুঁজতে হবে যেগুলোতে অটোমেটিক পোস্ট করলে ওগুলো যেন অ্যাপ্রুভ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এখানে যে কোনো গ্রুপ টপিক নিয়ে সার্চ করবেন, চলে আসবে। এই যে দেখেন এখানে আসার পর এই যে মেম্বার, ওই যে মেম্বার লেখা, মেম্বারে ক্লিক করবেন। মেম্বারে ক্লিক করার পর এই যে নিচে আসবেন, এই যে মেম্বার লেখা, এই যে সি ওয়াল লেখা, সি ওয়ালে ক্লিক করবেন। সি ওয়ালে ক্লিক করলে এই যে দেখেন সীমান্ত ভাইয়ের আইডি চলে আসছে দেখছেন। এইখানে ক্লিক করে ওনার সঙ্গে কথা বলবেন, কথা বলে বাকি কাজগুলো করে ফেলবেন। তো এই সীমান্ত ভাইয়ের অনেকগুলো গ্রুপ আছে, প্রত্যেকটা লিঙ্ক চাইবেন, সবগুলো লিঙ্ক চাইবেন, উনি দিয়ে দিবে। বুঝতে পেরেছেন এতটুক? জি জি। আর কোনো প্রবলেম হবে? না। এইটা হচ্ছে মেইন ব্যাপার আপু। এখানে আপনাকে হচ্ছে একটু একটু ব্রেন রিসার্চ করতে হবে। কম্পিউটার, ফোন সবই সেম, শুধু একটু লেখাটা খুঁজে বের করতে হবে, একটু নিচে আশেপাশে এভাবে থাকে, বুঝছেন? আর কোনো কিছু না, এগুলো খুবই ইজি। ওকে, আচ্ছা এখানে এইটা হচ্ছে মেইন ব্যাপার। আর হচ্ছে আমাদের কিছু ম্যানেজমেন্টের কিছু কাজ আছে, বুঝছেন? ম্যানেজমেন্টের কিছু কাজ আছে, ওইগুলো হচ্ছে আমি পরবর্তী একটা ক্লাসে দেখাইতে হবে, কারণ ম্যানেজমেন্টের এত কাজ যেটা হচ্ছে আপনারা সংক্ষেপে বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য ম্যানেজমেন্ট নিয়ে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, তারপর ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলো কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই বিষয়টা মনে হয় সাক্ষর ভাই একটু দেখিয়েছে আপনাদের, তাই না? ম্যানেজমেন্টের বিষয়, নাকি শুধু প্রোফাইল ক্রিয়েট সেটআপের উপরে দেখিয়েছে? হ্যাঁ, ম্যানেজমেন্ট কি দেখিয়েছে ম্যানেজমেন্টের আপনাদের? কোনো ক্লাস হয় না ভাইয়া, প্রোফাইল সেটআপ বুঝতে হয়েছে। পারেন, শুধু শুধু সেটআপ করে শিখিয়েছে, ম্যানেজমেন্ট শেখায়নি, তাই না?